তো হঠাৎ সেদিন কি হলো জানেন, আমার জামাই মিটিমিটি পায়ে হেঁটে আমার কাছে এসে বলল, ইরানি হ্যাঁ বলো। চলো আজকে একটু বাইরে যাই। হঠাৎ বাইরে কেন? পিৎজা খেতে ইচ্ছা করতেছে। ও এই কথা, তোমার পিৎজা খেতে ইচ্ছা করতেছে? আচ্ছা চলো। তো আর কি, আপনারা কি ভাবছেন যে আমি আর আমার জামাই বাইরে গিয়েছিলাম রেস্টুরেন্টে? না, একদমই না। আমি তাকে বাসায় ঝটপট বানিয়ে দিয়েছিলাম আর তারপর নিয়েছিলাম এরকম একটা রিভিউ। ওয়াও ইরানি, কেমন হয়েছে? খুবই মজা হয়েছে। আমাদের রেস্টুরেন্টে যাবো না। আর একটা সিক্রেট কি জানেন, আমার ট্রাই করা প্রত্যেকটি রেসিপির পিছনে থাকে এরকম অনেক অনেক গল্প। আজকে জাস্ট তার একটা ডেমো দেখালাম আর কি। এ নিয়ে কথা বলতে বলতে আমি এদিকে পিৎজার ডো মাখানোর জন্য সবকিছু রেডি করছিলাম। নর্মালি 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ পাউডার মিল্ক, ইস্ট, চিনি, লবণ আর একটা ডিম দিয়ে ভালো মতো মিক্স করে তার মধ্যে দিয়ে দিব উষ্ণ গরম দুধ। আর হ্যাঁ, তারপরে সামান্য একটু তেল দিয়ে পুরোটাকে ভালো মতো ডো বানিয়ে নিতে হবে। আমি আগেও বলেছি আমি খুব একটা ময়দার ডো মাখতে পারি না, কিন্তু সেদিন খুব ট্রাই করেছিলাম মাখার জন্য। দেন আর কি মাখিয়ে একপাশে রেখে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। চিকেন ম্যারিনেশনের ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। নর্মালি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে তার মধ্যে সয়া সস, লবণ, হালকা শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচ আর একটু আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে একটা প্যানে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর ব্যাস, তাতেই যে সুন্দর ফ্লেভার আসছিল। এরপরে আসি পিৎজা বানানোর মূল কাহিনীতে। পিৎজা কিন্তু অ্যাকচুয়ালি বানানো ইজি, কিন্তু সবকিছু রেডি করতে সময় লাগে এই আর। তো সব রেডি করতে করতে ওদিকে আমার ময়দার ডোটাও একদম পারফেক্টলি ফুলে উঠেছিল। তারপর সুন্দর করে বেলে একেবারে ওভেনের ট্রেতে একটু তেল ব্রাশ করেছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম ময়দার ডো। যেহেতু আমি আজকে গোল পিৎজা বানাবো না, একটু চারকোনা টাইপই বানিয়েছিলাম, সেভাবে সেট করে বাসায় পিৎজা সস না থাকায় টমেটো সস, একটু রসুন কুচি, একটু লেবুর রস আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে পিৎজার দইয়ের এপাশ থেকে ওপাশ লাগিয়ে তার উপর পেঁয়াজ কুচি, গাজর আর চিকেন দিয়েছিলাম ফার্স্ট লেয়ারে চিজ। দেন এর ওপর থেকে কেটে রাখা সসেস আর মিটবল দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। টমেটোর এখানে আমি গোল গোল করে দিয়েছিলাম, আপনারা চাইলে ক্যাপসিকামের মতো করে কাটতে পারেন, সমস্যা। এরপর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়া, ওরেগানো আর সামান্য একটু লবণ দিয়ে লাস্ট স্টেপে আবারও বেশ কিছুটা চিজ দিয়েছিলাম। সত্যি বলতে আমি চাইলে এখানে মন ভরে চিজ দিতে পারতাম, কিন্তু দেইনি, কিছুটা রেখেছিলাম পরের দিন আবার ইউজ করব তাই। বাট যতটা পেরেছি দিয়েছি আর কি। এরপর লাস্টলি একটু চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিলে কিন্তু প্রায় রেডি। আর হ্যাঁ, লাস্টলি ওপর থেকে একটু সয়াবিন তেল দিতে পারেন। আপনার বাসায় যদি অলিভ অয়েল থাকে তাহলে অবশ্যই অলিভ অয়েল দিবেন। আমার বাসায় অলিভ অয়েল ছিল না তাই আমি দেইনি। দেন ওভেনটাকে 10 মিনিট মতো ফ্রি হিট করে তারপর ওভেনে দিয়ে দিতে হবে পিৎজা ট্রে। দেন আর কি ওয়েট করতে হবে বেশ 20 থেকে 25 মিনিট মতো। আমার ওভেনের কন্ডিশন খুব একটা ভালো না হয় আমার 30 থেকে 35 মিনিট লেগে গিয়েছিল। এর মধ্যেই কিন্তু পিৎজার স্মেলে আপনার সারা বাড়ি একদম মৌ মৌ করবে। এ নিয়ে তারপর আর কি বের